ওকে, তো সিলেবাস যেভাবে ভাগ থাক না কেন, আমি তোদের একদম র্যান্ডমলি স্টার্ট করবো। আমার যে চ্যাপ্টারটা ভালো লাগবে প্রথমে পড়াতে আমি সেভাবে পড়াবো, ঠিক আছে? সো খুব ফেভারিট চ্যাপ্টার আমার প্রথম থেকে যেটা পড়াবো সেটা হচ্ছে লিমিট, যেটা আমি আগেও খুব ভালো করে পড়িয়েছি তোদের অলরেডি। আশা করছি পড়াও আছে, যাদের পড়া হয়েছে, আর যাদের পড়া হয়নি তারা আমার সঙ্গে সঙ্গে নতুন করে পড়বি, ঠিক আছে? কেন পড়াচ্ছি লিমিট বলতো? তার পেছনে একটা খুব সুন্দর কারণ আছে। লিমিট থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন মাস্ট থাকবে জিলেটে, আর 3টে কোয়েশ্চেন 110% করা যাবে, একটু আটকাবে না লিমিটেড। ওই জন্য লিমিটটা সবার আগে করানো। দেখ, কম্পিটিটিভ এক্সাম তার মানেই হচ্ছে কি বলতো, সিলেকশন এক্সাম নয়, অ্যাকচুয়ালি এলিমিনেশন এক্সাম। কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে এলিমিনেশন এক্সাম, মানে সেখানে তোকে সিলেক্ট করার জন্য কিন্তু এক্সাম নেওয়া হয় না, তোকে এলিমিনেট করার জন্য এক্সাম নেওয়া হয়। এই কনসেপ্টটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে প্রথমে। তার জন্য মোটামুটি সিলেবাস যা আছে তোদের, সেই সিলেবাসটাকে র্যাপ আপ করে প্রথমে ভাগ করতে হবে কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসছে আর কোন জায়গা থেকে কোয়েশ্চেন কম আসছে। তুই যদি প্রিভিয়াস ইয়ারের পুরো জিনিসটা দেখিস খুলে, তাহলে খুব ভালোভাবে দেখতে পারবি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থেকে খুব সুন্দর কোয়েশ্চেন এসেছিলো, 4-5টা কোয়েশ্চেন এসেছিলো। তার কারণ কি বলতে, প্রথম ইনক্লুডেড সিলেবাস ওটা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন প্রিভিয়াসলি কোথাও ছিল না প্রথমে, ঠিক আছে? তারপরের ঘটনা হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, লিমিট, কনিক সেকশন। কনিক সেকশন ওই পার্ট থেকে বেশ খুব সুন্দর সুন্দর ভালো ভালো কোয়েশ্চেন ছিল, কিন্তু খুব ইজি কোয়েশ্চেন, ডাইরেক্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন দেখবি একবারে। তো ওই জন্য আমি তোদেরকে জিলেট বেসিসে পড়াবো না, আমি কিন্তু তোদেরকে WBJEE বেসিসে পড়াবো, ঠিক আছে? একজন WBJEE স্টুডেন্টকে যা যা পড়ানো দরকার হয় আমি তাই তাই জিনিস পড়াবো, যাতে তোদের জিলেটে কখনো কোনো কিছু অসুবিধা না হয়। আর তোরা জিলেটের প্র্যাকটিস হিসেবে কী কী প্র্যাকটিস করবি? সবার প্রথমে যেটা রাখবো আমি এসএনতে বইটা, ঠিক আছে? ম্যাথসের জন্যই বলছি র্যান্ডামলি, এসএনতে বুকসটা সলভ করবি প্রথম। নেক্সট হচ্ছে WBJEE প্রিভিয়াস ইয়ার পেপার, দ্যাট মাইট বি 10 ইয়ার, ওকে? এবং তার থেকেও যদি একটু ভালোভাবে প্রিপারেশন নিতে যাস, তাহলে JEE মেন্সের প্রিভিয়াস ইয়ার পেপার, দ্যাট ইজ মানে এটা অপশনাল, এটা অপশনাল, ঠিক আছে? দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আর একটা বই আমি রেকমেন্ড করব, সেটা হচ্ছে লাস্ট ইয়ার যে বইটা বের করেছিল, কি নাম নয় বইটার, ওই যাদবপুরের একটা স্টুডেন্ট কোন একটা বই বের করেছিল, দেখবি কোন পাবলিশার্সের বই আমার এই মুহূর্তে মাথায় আসছে না। বইটা খুব সুন্দর, খুব সহজ সহজ কোশ্চেন দেওয়া আছে, কিন্তু পুরো সিলেবাসটা কভার করা আছে খুব সুন্দর। আমার কাছে পিডিএফটা ছিল, আমি তোদেরকে পাঠিয়ে দেবো, দেখবি কি একটা পাবলিশার্সের বই তারা, ওটা জিলেট, পুরোপুরি জিলেট, শুধু এমসিকিউ আছে। মানে এমসিকিউর আগে 1 পাতা বা 2 পাতা সাবজেক্টটা থিওরি আছে, বা অনলি ম্যাথস। কোন একটা বই আছে ওটা, বা অনলি ম্যাথস নাও না, ওটা অনলি ম্যাথসই ছিল। কি বল বলতো, তুই দেখ নামটা জানা, ওই নামটা। এই 3টে বই মোটামুটি ম্যাথসের জন্য করলে একদম মোর দেন সাফিসিয়েন্ট, ঠিক আছে? এবার দেখ, যখন স্টার্ট করবি ম্যাথ, আমি কেনই প্রথমে এটা বলছি, তুই এটা নিয়ে নে, মোবাইলটা দিয়ে দাও। আমি কেন প্রথম বল, হ্যাঁ ভগবতী পাবলিশার্সের বই, ঠিক বলেছ। কি রে রাইটার দুটো নাম কি রে, প্রথমেই দেখতে একবার। যাদবপুরের স্টুডেন্ট না ও? হ্যাঁ দেখ, কোয়ালিফিকেশনে যাদবপুর লেখা আছে না, রাইট? যাদবপুর স্টুডেন্ট, আমি দেখেছিলাম বইটা, তখন বইটা ভালো করেছিল। বাট আমি প্রিপারেশন করছিলাম একটা বই লিখবো, মানে ওই যে শুধু কোয়েশ্চেন ওরিয়েন্টেড, কিন্তু সময় হয়ে উঠলো না। মুস্তাফা বলছিল যে ফিজিক্সটা তৈরি করবো, কিন্তু সময় হলো না, ঠিক আছে? এবার দেখ, আগের ইয়ারটা পুরোপুরি একদম নতুন কিছু পেয়েছিলি তোরা, নতুন সিলেবাস, হঠাৎ করে সার্টেন একটা সিলেবাস, সেই জায়গায় দাঁড়িয়ে কোয়েশ্চেন ডিভিশনও দেখে নিয়েছিস, কী মার্কস পেলে কেমন র্যাঙ্ক আসবে সেটাও বুঝে গেছিস। 47 যে এক র্যাঙ্ক করেছে, তুই ভেবে দেখ, আউট অফ 100 47, 100 তো পরীক্ষা নাকি, 120, তাহলে 120-র মধ্যে 47, এটা কোনো মার্কস তোর মনে হয়? তাহলে
যে 1 র্যাঙ্ক করেছে। সীতাপুর মনে হয় লাস্ট 33 পেয়েছিল, 22 র্যাঙ্ক হয়েছিল মনে হয়, তাই তো? তাহলে সো মার্কস ভার্সেস র্যাঙ্কের যে রেশিও সেটা কিন্তু খুব ভালো, মানে খুব ইজিলি কিন্তু 1 থেকে 10-এর মধ্যে ঢোকা যাবে। তো সেরকমভাবে পড়াশোনা স্টার্ট কর, ঠিক আছে? আর যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেই চ্যাপ্টারটার প্রথমে এসএন দিয়ে বইটা সলভ করবি, সিকোয়েন্সটা ভালো করে মনে রাখবি, এবং টিল দ্য এন্ড অফ দ্য এক্সাম এই সিকোয়েন্সটাকে ফলো করার চেষ্টা করবি। কী সিকোয়েন্স? প্রথম হচ্ছে যে চ্যাপ্টারটাই পড়াবো তার প্রথমে এসএন দিয়ে সলিউশন করবি, একদম বেসিক এসএন দিয়ে এক্সাম্পল সলিউশন করবি, এক্সাম্পল হয়ে গেলে এক্সারসাইজ সলিউশন করবি, এসএন দিয়ে হয়ে গেল। এসএনদের পর চলে যাবি WBJEE প্রিভিয়াস ইয়ার পেপারে, ঠিক আছে? WBJEE প্রিভিয়াস ইয়ার পেপার যদি টাফ লাগে ভয় পাবি না, কিন্তু প্রথমে টাফ লাগবে, ভয় পাবি না। কী করবি বলতো? ডাইরেক্ট সলিউশন পেজে চলে যাবি, আমি বলছি ডাইরেক্ট সলিউশন পেজে চলে যাবি, সলিউশন দেখে সলিউশন কর, অসুবিধা নেই, ইনিশিয়ালি সলিউশন দেখে কর, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর তার সাথে সাথে কর ওই ভগবতী পাবলিশার্সের বইটা, ঠিক আছে? ওই বইটাকে সলভ কর। এখন এই জিনিসটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে যদি মনে হয় সাফিসিয়েন্ট টাইম আছে, এইটা যেই মেন্সের পেপার, ঠিক আছে? আর তার সাথে সাথে আমি যা ক্লাসে প্রবলেম করাবো সে তো থাকলোই অ্যাডভান্স, ওটা ঠিক আছে? মোটামুটি ধরে নে যে কোনো একটা সাবজেক্ট বা চ্যাপ্টারকে, সেটা ডিপেন্ড করছে চ্যাপ্টার লেন্থ কেমন, বা চ্যাপ্টারটা শেষ করতে মিনিমাম 2-3টে ক্লাস লাগবে। আর 2-3টে ক্লাস মানে ধরে না তোদের কাছে 20 দিনের ওপর সময়, বুঝতে পারছিস? সো 20 দিন সময়টা মানে অনেক সময়, সেই মতো করে সময়টাকে ভাগ করবি। এখন থেকেই নিজের শিডিউল ঠিক করবি, কীভাবে পড়াশোনা স্টার্ট করব, কীভাবে পড়বো, সব কিছু। টিল দ্য ফার্স্ট ডেট টু দ্য লাস্ট ডেট বি সিরিয়াস, ঠিক আছে? আপস অ্যান্ড ডাউন আসবে, সব কিছুই হবে, কিন্তু সিরিয়াসনেসটা রাখতে হবে একদম। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, বেশ। তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে লিমিট দিয়ে। ওকে, দেখ কারো কোনো আইডিয়া আছে প্রিভিয়াস ওভারভিউ কিছু? হোয়াট ইজ লিমিট? এনিথিং? এইচএস তো না, মাধ্যমিক দেওয়ার পর এইচএস, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, গুড। তোর সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বাকি তো জানা আছে, ঠিক আছে। দেখ, লিমিট জিনিসটা পড়ার জন্য আমি 5টা কোয়েশ্চেন নিজেকে করব, আর এই 5টা কোয়েশ্চেন দিয়ে আমি পুরো লিমিট চ্যাপ্টারটাকে জানার চেষ্টা করব, ঠিক আছে? সো দ্য ভেরি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ইজ, লিমিট অফ হোয়াট? আমরা যে লিমিট বের করছি, লিমিট আমরা কার বের করব? রাইট? কোনো একটা লিমিট তো একটা কি, একটা অপারেটর, রাইট? যেমন সাইন একটা অপারেটর, কস একটা অপারেটর, ইন্টিগ্রেশন একটা অপারেটর, ডেরিভেটিভ একটা অপারেটর, টার্মগুলো সব শুনেছিস তো? এইগুলো যেরকম অপারেটর, লিমিট ইটসেলফ ইজ অলসো এ অপারেটর। তাহলে এই অপারেটরটা কার জন্য ইউজ করব? আমরা ইউজ করব লিমিট অফ এ ফাংশন। আমরা কার লিমিট বের করব? নোট করবি, ক্লাস নোট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস নোট না থাকলে বাড়িতে গিয়ে কিন্তু পুরোপুরি জিরো মনে হবে একবারে। যতটা নিজের মতো সম্ভব লিখে নিবি ক্লাসের মধ্যে, তারপরে নিজেদের মধ্যে একটু ডিসকাস করে নিবি, দেখবি কেউ একটু ভালো লিখবে, কেউ একটু কম লিখবে, নিজেদের মধ্যে একটু কোঅপারেট করে নিবি ব্যাপারগুলো, ঠিক আছে? আর যদি নোটস লাগে আমাকে বলবি, সেরকম হলে নোটসও দিয়ে দেবো আমি কিছু কিছু। আচ্ছা, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ লিমিট অফ হোয়াট? সো দ্য লিমিট অফ এ ফাংশন। আমরা কার লিমিট বের করবো? একটা ফাংশনের লিমিট বের করবো, তাই তো? অ্যান্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ the most important question, what is limit? Write down the answer first. It is
value of a function, it is a value of a function very very close to some point which is written as দেখ লিমিটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। লিমিটের ফার্স্ট তিনটে অক্ষর LIM, লিমিট। ভালো করে শুনবি আমি কিভাবে পড়ছি জিনিসটাকে। লিমিট x টেন্ডস টু a f of x, তাহলে কি হলো, লিমিট x টেন্ডস টু a f of x, দ্যাট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ লিমিট। অথবা তুই এটাকে এভাবেও লিখতে পারিস, LT, লিমিট x টেন্ডস টু a f of x। তাহলে কার লিমিট বের করছি, একটা ফাংশন f of x, একটা ফাংশন যার লিমিট আমরা বের করছি। কোন পয়েন্টে লিমিট বের করব, লিমিট x টেন্ডস টু a। দেখ হোয়াট ইজ লিমিট, ওর ডেফিনেশনটা কি লিখালাম একবার পড় তো। রাইট, ভ্যালু অফ এ ফাংশন, হুইচ ফাংশন, f of x is a function, value of a function close to a very very close point a, limit x tends to a। তাহলে হোয়াট ইজ লিমিট, দ্যাট ইজ লিমিট x tends to a f of x। বোঝা গেল। এবার দেখ এটা তো একটা তোর মোটামুটি কি হলো এই জিনিসটা, এটা তোর একটা ম্যাথামেটিক্যাল টার্মিনোলজি হলো। এবার ঘটনা হচ্ছে এই জিনিসটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। দেখ সাপোজ একটা কোয়েশ্চেন আমি নিলাম, এই যে এখানে লিখেছিলাম না লিমিট x টেন্ডস টু a f of x, এটা ইকুয়ালস টু কি লিখতে পারি, f of a, রাইট। বাট f of a টা কি বলতো এখানে, হোয়াট ইজ f of a? f of a হচ্ছে এখানে লিমিটিং ভ্যালু, নট এ ফাংশনাল ভ্যালু। কি ডিফারেন্স বলতো লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুর মধ্যে? দেখ যখন আমি জেনে যাব x ইকুয়ালস টু 2, তখন যে ফাংশনাল ভ্যালুটা দেবে সেটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। বাট যখন আমি জানি না এক্স্যাক্টলি এ কি না পয়েন্টটা টেন্স টু এ, তখন কি দেবে, লিমিটিং ভ্যালু। ক্লিয়ার? তাহলে f of a হচ্ছে এখানে কি একটা লিমিটিং ভ্যালু আমাদের কাছে, তাই তো? ওকে, এখন আমরা একটা কোশ্চেন নিচ্ছি। সাপোজ লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2। ওকে, একটু ভালো করে ভেবে দেখ, আমি x এর ভ্যালু 2 পুট করছি ফাংশনের মধ্যে, তাহলে কি পাবো 2 পুট করলে, 2 স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 2, তাহলে আলটিমেটলি কী আসছে আমার কাছে, 0/0, রাইট। তাহলে 0/0 এই ধরনের কোনো একটা মানে ফর্মের, কোনো একটা লিমিটের ফর্মে আমরা লিমিট বের করতে পারবো কি? মানে ধর আমি লিমিট জানি না, এখন আমি লিমিটটা জানিই না, আমাকে বলে দিয়েছে x ইকুয়ালস টু 2 এর ভ্যালু, 2 পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু কী হবে, এটাও তো একটা ফাংশন f of x এর, রাইট। তাহলে x ইকুয়ালস টু 2 পয়েন্টে এই ফাংশনের ভ্যালু কী হবে, আনডিফাইন হয়ে যাচ্ছে আমাদের কাছে, বের করতেই পারবো না আমরা। ঠিক এই জন্য এই জায়গায় লিমিটের ইম্পর্টেন্সিটা চলে আসছে। ক্লিয়ার? দেখ আমরা যদি একটু রাফলি এর ফাংশনাল ভ্যালুটাকে মানে ড্র করার চেষ্টা করি, তাহলে কি লিখতে পারি বলতো, আমরা এটা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1/x মাইনাস 2, এটা লিখতেই পারি এভাবে। আমি ধরে নিলাম লিমিট এখন নেই, আমি জাস্ট এটা লিখছি, রাইট। তাহলে আমাকে বলতো এটা একটা পলিনোমিয়াল কিনা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, রাইট। ক্লিয়ার? বুঝতে পারছিস কিনা বল? বুঝতে না পারলে যে কোনো পয়েন্ট আমাকে দাঁড় করবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো x স্কোয়ার মাইনাস 4 একটা কি দ্বিঘাত সমীকরণ বা পলিনোমিয়াল। আর পলিনোমিয়ালের ডোমেন কি হয়, এনি আইডিয়া আছে কোনো? পলিনোমিয়াল ডোমেন কি হয়? পলিনোমিয়াল ডোমেন হয় সবসময় রিয়েল, আর
আর ইজ দ্য ডোমেন অফ পলিনোমিয়াল, কারণ কি পলিনোমিয়াল হচ্ছে এভরি পয়েন্টে কন্টিনিউয়াস, পলিনোমিয়াল ফাংশনে কোনো ডিসকন্টিনিউটি নেই, রাইট? তাহলে এবার ভালো করে ভেবে দেখ, এর হচ্ছে আর ডোমেন, আর এই ফাংশনটা ডোমেন কি বলতে পারবি? এই ফাংশনের ডোমেন হচ্ছে আর মাইনাস টু। কেন আর মাইনাস টু বলতো? টুটা পুট করলে 0 1/0 1 আনডিফাইন হয়ে যাচ্ছে, মানে ডোমেনে টুটা নেই, রাইট? এবার যদি আমরা এই হোল ফাংশনের ডোমেন বের করতে যাই তাহলে কীভাবে বের করব? আর ইন্টারসেকশন নিয়ে নেবো, এখানটা আমি ইন্টারসেকশন নিলে আমি কি পাবো? আর মাইনাস টু। ইন্টারসেকশন মানে কি? কমন কী কী আছে? তো আর আর মাইনাস টুর মধ্যে কমন কি? আর মাইনাস টুতে কমন, কারণ এটা স্মল সেট, এটা বিগার সেট, তাহলে এটাই হবে কমন। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আর মাইনাস টুটা হচ্ছে আমার কাছে ডোমেন। এবার ভালো করে ভেবে দেখ, এই ফাংশনের ডোমেনে আর মাইনাস টু মানে টুটা নেই, অথচ আমাকে বলছে এক্স মাইনাস টু পয়েন্টের ভ্যালু বের করো। এটা কি সম্ভব আমাদের কাছে? যদি লিমিট না থাকে আমাদের কাছে ইম্পসিবল এই কেসটা। গল্পটা কি হলো? বোঝা গেল? আলটিমেটলি এই যে ফাংশনের ডোমেন, সেই ফাংশনের ডোমেনে টুটা নেই, আর আমাকে বলছে এখানে 2 পয়েন্টে ভ্যালুটা বের করে দাও। ঠিক এই জায়গায় আমরা লিমিটিং কনসেপ্টে অ্যাপ্লাই করি। কি কনসেপ্ট অ্যাপ্লাই করি? আমরা ওই পয়েন্টের লিমিট না বের করে এই কেসটা ইউজ করি x টেন্ডস টু 2 পয়েন্টে। তখন আমরা বলি না x ইকুয়ালস টু 2 পয়েন্টের লিমিটিং ভ্যালু কী হবে। ডিফারেন্সটা বোঝা গেল? হোয়াট ইজ x ইকুয়ালস টু 2 অ্যান্ড x টেন্ডস টু 2? বল। যখন LHL, আমি আসবো এটাতেই, যখন LHL আর RHL ইকুয়াল হয়ে যাবে তখন আমরা x ইকুয়ালস টু 2 বলে দিতে পারবো। বুঝতে কি বলতে চাইছি? কারণ কি বলতো, দেখ, মানে ধরে নে এই পয়েন্টের লিমিট বের করতে হবে আমাকে। এই পয়েন্টের আগে কোনো একটা পয়েন্ট এটা, আর পরে পয়েন্ট হচ্ছে এটা। এটা হচ্ছে তোর RHL, এটা হচ্ছে LHL। আচ্ছা আমি এটাতে পড়িয়ে নিয়ে আসছি তোর কোয়েশ্চেনটাতে, ঠিক আছে? তুই পড়ালেই বুঝতে পারবে একবার, নাহলে ওই জায়গাটার ইন্টারেস্ট থাকবে। পলিনোমিয়ালের ডোমেন রিয়েল হয় তার কারণে যে কোনো ডিসকন্টিনিউয়াস পয়েন্ট নেই, তো তুই যাই এখানে ইনপুট যা খুশি দিতে পারিস, দেখে নে, তোর কোনো অসুবিধা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 টেন্স টু ইনফিনিটি যা খুশি ইনপুট দিতে পারিস। বোঝা গেছে? তাহলে ডোমেন কি হচ্ছে বল? আর মাইনাস টু। দেখ এখানে সব কিছু ইনপুট দিতে পারিস, শুধুমাত্র 2টা দিতে পারবি না, রাইট? যদি 2 দিস কী হবে? 1/0 চলে আসবে, আনডিফাইন। আনডিফাইন তো কোনো ডোমেন হতে পারে না কখনো। ক্লিয়ার? তাহলে কি হবে? আর মাইনাস টু। বোঝা গেল ক্লিয়ার জায়গাটা? আচ্ছা এবার দেখ, এখানেই মেন গল্পটা শুরু হবে। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লিমিট x টেন্ডস টু 2 x² - 4 ডিভাইডেড বাই x - 2, এর কার্ভটা যদি আমরা ড্র করার চেষ্টা করি, আমরা এটাকে লিখতে পারি কিভাবে? x + 2 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 2 লিখতে পারি। তো এটাকে লিখতে পারি a² - b² এর ফর্মুলা ইউজ করে। তাহলে এখান থেকে লিখতে পারি, এটা কেটে গেলে পড়ে থাকবে তোর x + 2, রাইট? ক্লিয়ার? তাহলে এই ফাংশনটা ইকুইভ্যালেন্ট টু x + 2 লিখতে পারি আমি। এখন আমি x + 2 এর কার্ভ ড্র করব। একটু ভালো করে ভেবে বলতো এটা হবে কি না? আমি যেটা ড্র করছি, আমি বলতে পারি এটা x + 2, y = x এর কার্ভ কেমন হয়? এরকম অরিজিন দিয়ে পাস করা একটা লাইন, কিন্তু x তো নয়, এটা x + 2 মানে দুভাগ ওপরে যাচ্ছে, 2 পয়েন্ট ওপরে, রাইট? তাহলে এই পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্টটা কত এখান থেকে? এটা হচ্ছে 2 অ্যাকচুয়ালি। বোঝা গেল ব্যাপারটা? দুটো ঘুম আসছে? বুঝতে না পারলে বলবি, ওকে? তুই দেখ না, তোর ফাংশনটা আছে y = x + 2 ধরে নে, y = x + 2। x এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু যখন 0 এখানে ধর, তখন y এর ভ্যালু কত? 2। তাহলে সেটা কত এখানে? বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরেছিস কী করলাম? আমি কার্ভটাকে ড্র করার চেষ্টা করলাম। কার্ভটা ড্র করতে গিয়ে এটা আমার ফাংশন, যদি আমি x এর ভ্যালু 0 পুট করে y এর ভ্যালু কত পাচ্ছি? 2। তাহলে আমার পয়েন্ট যদি প্লট করি কোনটা আসবে? এইটা আসবে না, 0,2। বোঝা গেল? আচ্ছা যদি স্পিড হয়ে যায় বলবি, ঠিক আছে? যদি মনে হয় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দাদা একটু আস্তে আস্তে বলো, কোনো অসুবিধা নেই। এনিথিং ফর ইয়োর বেনিফিট। আচ্ছা এবার দেখ, আমার কার্ভ ড্র করার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যেটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে
দেখ একটু ভালো করে লক্ষ্য করে দেখ, এই যে এটা অ্যাকচুয়ালি তোর কার্ভ হচ্ছে কি y ইকুয়ালস টু এক্স প্লাস টু এর কার্ভ, কিন্তু আমার কিন্তু ড্র করা দরকার ছিল এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এর কার্ভ, রাইট? তাহলে ভালো করে ভেবে বলতো এই কার্ভে কিছু একটা চেঞ্জ করলে এই কার্ভটা হয়ে যাবে ডাইরেক্ট, এই ফাংশনের কার্ভ হয়ে যাবে এটা। সেই চেঞ্জেসটা আমি কি করতে পারি? দেখ আমি এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে একটা বাবল নিয়ে নিলাম। এবার দেখ তো এই কার্ভটা এটার সঙ্গে ম্যাচ করছে কিনা। এটা ডোমেন ভাব y ইকুয়ালস টু এক্স লাইন, যেখানে সব ভ্যালু রিয়েল ভ্যালু পসিবল, শুধুমাত্র দুইটা নেই। বাবল করে দিলাম মানে কি, ওই পয়েন্টটাকে বের করে নিলাম, আমি তুলে নিলাম, ওই জায়গাটাকে বাবল করে রেখে দিলাম। ওটাকে কি বলতে চাইছি বুঝতে পারছিস কি আমি? হ্যাঁ দেখ একটু প্রিভিয়াস নলেজ দরকার, একটু হালকা প্রিভিয়াস নলেজ দরকার, কিন্তু যে জায়গাটা আটকাতে হবে আমি সেই জায়গাতে তোকে পেছনে নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানটা বুঝতে পারবি না আমাকে বলবি, নক করবি, একদম ক্লিয়ারলি নক করবি, সবাইকে বলছি। হ্যাঁ এক্স ইকুয়ালস টু 2, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, বোঝা গেল? কারণ এখানে তো এক্সের ভ্যালু পুট করবো না আমি, বোঝা গেল? তাহলে দেখ যদি এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে এই ফাংশনটা বেসিক্যালি এই ফাংশনটাই হয়ে গেল। হলো কি হলো না ভালো করে ভেবে দেখ, হয়েছে? বেশ, এবার দেখ এখন আমার কাজ হচ্ছে এটা বেসিক্যালি এক্স ইকুয়ালস টু 2 পয়েন্ট। এবার গল্পটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টটা তো আমি লিমিটিং ভ্যালু বের করতে পারবো না, তাহলে কি করব আমি এক্স ইকুয়ালস টু 2 প্লাস আর এক্স ইকুয়ালস টু 2 মাইনাসে লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করব। এখন কেস হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 প্লাস মানেটা কি? দেখ এক্স ইকুয়ালস টু 2 প্লাস নট ইকুয়ালস টু, দ্যাট ইজ বেসিক্যালি এক্স টেন্ডস টু 2 প্লাস মানে কি, এটার ভ্যালুকে আমি লিখতে পারি এভাবে 2.0000000001। বোঝা গেল কি হলো? এটা কি হলো ভালো করে ভেবে দেখ, খুব সামান্য বেশি, কিন্তু 2-এর থেকে বেশি তো মোটে পয়েন্টটা। এই জিরোটা হচ্ছে যতগুলো জিরো তুই ভাবতে পারিস তার থেকেও বেশি। তার মানে কি? তার মানে হচ্ছে সংখ্যাটা 2-এর থেকে অত্যন্ত কম বেশি, মানে জাস্ট সামান্য একটু বেশি। ওকে, খুব বাংলা ভাষায় বলছি, খুব মানে একদম ম্যাথামেটিক্স থেকে বেরিয়ে গিয়ে আমি বলছি ওদেরকে, ঠিক আছে? তাহলে দেখ সেরকম একটা পয়েন্ট আমি কনসিডার করছি এখানে, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 2 প্লাস। ওকে, আমার এক্স টেন্ডস টু 2 মাইনাস, এটাকে আমি কি লিখতে পারি? 1.9999। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা কোনটা হবে? এক্স টেন্ডস টু 2 মাইনাস, ঠিক আছে? এবার দেখ এই যে স্মল ভ্যালু, দ্য চেঞ্জেস অফ স্মল ভ্যালু যেটা, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইচ দিয়ে, স্মল এইচ দিয়ে। ওকে, যদি স্মল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই যে 2 প্লাস বলছি এটাকে আমি কি লিখতে পারি? এক্স টেন্ডস টু 2 প্লাস এইচ লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা রাইট, এক্স টেন্ডস টু 2 মাইনাস এইচ লিখতে পারি, এটা কোনো অসুবিধা নেই আমাদের। আচ্ছা এখন দেখ এই যে এক্স টেন্ডস টু 2 প্লাস এইচ আর এক্স টেন্ডস টু 2 মাইনাস এইচ, এই এক্স টেন্ডস টু 2 প্লাস এইচকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। কি বললাম? রাইট হ্যান্ড লিমিট। এক্স টেন্ডস টু 2 প্লাস অথবা যেটাকে বলি 2 প্লাস এইচ, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, RHL। ওকে, আর যেটা এক্স টেন্ডস টু 2 মাইনাস অথবা 2 মাইনাস এইচ, এটাকে বলা হয় LHL। ওকে, বোঝা গেল কেসটা? তাহলে এই ধরনের ফাংশন তাহলে আমরা কি করব? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে দেখব। তার কারণ দেখ কেসটা হচ্ছে তুই যদি এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা বের করিস তাহলে দেখবি 2 প্লাসে ভ্যালুটা আর 2 মাইনাসে ভ্যালুটার ডিফারেন্স কিছুই নেই, খুব সামান্য একটু ডিফারেন্স। ক্লিয়ার? তার জন্যই আমরা এক্স টেন্ডস টু ডাইরেক্ট 2 করে বের করতে পারি ভ্যালুটা। বোঝা গেল? আচ্ছা এবার
এখানে আরেকটা জিনিস লেখার আছে, সেটা হচ্ছে যেটা আমি বললাম লিমিটিং ভ্যালু, এইটাকে হেডিং করে লিখ লিমিটিং ভ্যালু জিনিসটা কি একটু লিখে নে। লিমিটিং ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ এ ফাংশন, limiting value is the value of a function where x is very very close to a, okay, very very close to a, but x is not equals to a. বোঝা গেল কেসটা? আই থিঙ্ক হোয়াট ইজ লিমিটে এতটুকু ডিসকাশন মোর দ্যান এনাফ, ঠিক আছে? বোঝা গেল কি মোটামুটি যতটুকুই বোঝালাম আলটিমেটলি বুঝতে পারলে কিছু কি বোঝা গেছে? টু ফাংশনটা ইকুয়াল হয়ে যাবে। আমি কন্টিনিউয়াসের কেসে আসিনি, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তারপরে ধর মানে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, এরা সব একই পর্যায়ে সারিতে আছে, কিন্তু আমি যে শুরু করেছি লিমিট দিয়ে। এখন কন্টিনিউয়াস কাকে বলে ফাংশনটা আমি সেখানে যাব না। আমি সেম হবে বলেই তো বলতে পারি কার্ভটা উইদাউট কোনো ব্রেকেজ ছাড়াই আছে, তার মানেই তো ফাংশন কন্টিনিউয়াস, তাই না? তুই ভালো করে ভেবে দেখ না, এই একটা ব্রেকেজ ধরে নিচ্ছি আমরা, ব্রেকেজের ওপর পয়েন্টের লিমিটিং ভ্যালু বের করছি, নিচের পয়েন্টের লিমিটিং ভ্যালু বের করলাম, দেখলাম দুটোই সেম। যে দুটো সেম হয় তার মিনিংটা কী হচ্ছে? কোনো ব্রেকেজ নেই ওখানে, তাই না? একটু মুস্তাকে বলতে, একটু জল দেবে একটু বলতে, বাইরে যা মুস্তাকে বল। হ্যাঁ সবাই করেছে। হ্যাঁ, তার মানেই তো ব্রেকিং আছে। তার মানে ব্রেকিং মানে অনেকগুলো কেস হতে পারে সেখানে। কোথাও হতে পারে কি এক্সট্রা ভ্যালুটা বেশি, মানে ধর কার্ভটা এখানটাতে একটু উপরে উঠে গেছে, একটু নিচে নেমে গেছে, এই ধরনের ব্রেকেজ থাকতে পারে। সেই সরি গলা বসে আছে। সো ওই ডিফারেন্ট টাইপের ব্রেকেজ আমি যাচ্ছি না এখন, ঠিক আছে? কন্টিনিউটি ডিফারেন্সিয়াল যখন পড়াবো তখন দেখবো, একটু তাও তো জল, তখন আমি আরও ডিটেলস আসবো জায়গাটা। আচ্ছা আচ্ছা, বুঝলি? বোঝা গেছে এটা? আচ্ছা, এটা কোয়েশ্চেন 2 ছিল তাই তো? এটা মুছে দিলাম। ইংলিশে কারো অসুবিধা থাকলে সেটা বলবি কিন্তু, ঠিক আছে? মানে ইংলিশ টার্মিনোলজিতে অসুবিধা থাকলে বলবি, কোনো অসুবিধা নেই, এগুলো কোনো ব্যাপার না। আচ্ছা, কোয়েশ্চেন 3 হচ্ছে when limit exist, বুঝে গেল? তাহলে দেখ, সাপোজ ধর লিমিট এক্স টেন্স টু এ, আমি একটু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, যখনই এই ধরনের কোনো ফাংশন আসবে আমরা দুটোভাবে ভাগ করে নিই এটাকে। ফার্স্ট কেস কি হবে? লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। ওকে, দুটো ভাগে ভাগ করে নিলাম। যখন এবার এক্স টেন্স টু এ প্লাসের লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করব,
এক্স টেন্স টু এ মাইনাসে লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করবো। ইফ limit x tends to a plus f of x is equals to limit x tends to a minus f of x, then we can say limit exists. বোঝা গেল? আচ্ছা, এখানে এটাও লিখে নিতে পারি সাথে যে সরি, এটা দিয়ে প্লাস ছিল না, দ্যাট ইজ আর এইচ রাইট হ্যান্ড লিমিট, বা এটাকে তুই এভাবেও লিখতে পারিস, এটা মিনিং হচ্ছে এটা x tends to a plus h, okay, and this is known as LHL, left hand limit, বা এটাকে আমি লিখতে পারি h tends to a minus h। এই জিনিসগুলো লেখাচ্ছি না, এই জিনিসগুলোর কারণ আছে। যখন তুই লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট করবি তখন এক্স এর জায়গায় তুই এ প্লাস এইচ আর এ মাইনাস এইচ পুট করেই সলিউশনগুলো হবে, বুঝতে পারছিস তো? এবার যখন আমি প্রবলেম সলভ করবো আস্তে আস্তে তখন বুঝতে পেরে যাবি অ্যাকচুয়াল প্রসেসটা কী সলিউশন করার। হ্যাঁ, যখন লিমিট এক্সটেন্স টু এ প্লাস অফ দিস ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস অফ দিস ফাংশন, তখন আমরা বলতে পারবো লিমিট এক্সিস্ট করছে। বল আসছি এক্স ইকুয়ালস টু, দাঁড়া, তোরা সবসময় এক কদম আগে চলে যাচ্ছিস আমার থেকে, আমি বোঝাতে যাবো ওই জায়গায়, চাপ নেই। তোর কোশ্চেনগুলো মানে অবভিয়াসলি ঠিক আছে, কিন্তু আমার নেক্সট যে পড়ানোর যে স্টেপটা সেটা আগে চলে আসছে সবসময়, বুঝতে পারছিস? তোর ফিল আসছে না, তাই তো? দেখ, গল্পটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। তার মানেটা কী বললাম? যখন ওই কার্ভটাকে একবার রিমাইন্ড করার চেষ্টা করো, ওই কার্ভের রাইট সাইডের লিমিট বের করলি, ওই কার্ভের লেফট সাইডের লিমিট বের করলি, দুটোর লিমিট বের করে দেখলি লিমিটিং ভ্যালুটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি ওই পয়েন্টের লিমিট বের করতে পারবো ডাইরেক্টলি, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টার, ডাইরেক্টলি এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের লিমিট বের করতে পারবো তার সঙ্গে। এখন এটার সঙ্গে যদি ফাংশনের ভ্যালুটা ইকুয়াল হয়ে যায় এফ অফ এ, তখন বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। ওটা এর পার্টই নয়। বললাম লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু, যদি এফ অফ এ হয়ে যায় তাহলে আমি কি বলবো? লিমিট, এখান পর্যন্ত লিমিট এক্সিস্ট, কিন্তু এটা যখনই ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে তখন বলবো দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। দেখ, এখান পর্যন্ত ফাংশন কন্টিনিউয়াস বলা যায় তোদের নলেজ পর্যন্ত, এখনও পর্যন্ত তোদের যা নলেজ এখান থেকেই বলে দিতে পারিস ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু আরও অনেক কেস